এক ব্যক্তি একটি বই হাতে নিয়ে কারাগারের শক্ত দেয়ালে ছুঁড়ে দিলেন, কিন্তু বইটি সেই দেয়াল ভেদ করে চলে গেল। লোকটি হতবাক হয়ে দেয়ালটির কাছে গিয়ে দেখলেন, যেখানে বইটি পড়েছিল সেখানে একটি গর্ত হয়ে গেছে, আর ভেতরের দিকে মাটির বদলে খবরের কাগজ দেখা যাচ্ছে। দেয়ালের এই গর্ত দিয়ে কি বন্দীটি পালিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে একজন অফিসার সেই গর্তের ভেতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করলেন, কিন্তু তিনি দেখলেন গর্তটি পুরো দেয়াল পর্যন্ত খোঁড়া হয়নি। এটি আসলে একটি নকল গর্ত। কিন্তু অসাবধানতাবশত সেই অফিসার পিছলের নিচে পড়ে গেলেন। কোনো মতে নিজেকে সামলে তিনি বাইরে আসতেই দেখলেন গর্তটি প্রায় ৩০ মিটার গভীর। একজন অফিসার জানতে চাইলেন, এত কম সময়ের মধ্যে কিভাবে এত বড় গর্ত খোঁড়া সম্ভব? পাশে থাকা আরেকজন অফিসার তখন একটি ভাঙা চামচ তুলে নিলেন। তিনি বললেন, এই চামচটি ব্যবহার করেই ওই বন্দী দেয়াল খোঁড়ার কাজ করেছিল। তিনি আরও জানালেন, বন্দী প্রতিদিন খাবার থেকে লবণাক্ত ঝোল নিয়ে দেয়ালে মাখাতো, যার কারণে দেয়ালটি নরম হয়ে যায়, আর তারপর সেই চামচ ব্যবহার করে দেয়াল ঘুরত। এই প্রক্রিয়ায় অনেক সময় লাগত, তাই সে কারাগার কর্তৃপক্ষের কাছে অনেক বই চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল পড়াশোনার ভান করে বইগুলো দিয়ে গর্তের মুখ ঢেকে রাখা, যাতে কেউ সন্দেহ না করে। জেলটি একটি উঁচু পাহাড়ের উপর ছিল, তাই সে যখনই দেয়াল ঘুরত তখন সেই মাটি জানালা দিয়ে বাইরে ফেলে দিত। বাতাসের সাথে মিশে সেই মাটি দূরে চলে যেত, যার কারণে কারো কাছে ধরা পড়ার ভয় থাকত না। ৬ মাস পর বন্দী পালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হল। পালানোর দিনটিতে জেলের পরিদর্শনে বড় কর্তারা এলেন। সবাই তাদের অভ্যর্থনা জানানোর জন্য গান গাইতে ও নাচতে শুরু করল। ঠিক সেই সুযোগে সেই বন্দী সবার চোখের সামনে দিয়ে হেঁটে তাদের প্রধান অফিসারের গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ল। পরে যখন একজন গার্ড বন্দীকে ঘরে খাবার দিতে এলো, সে বন্দীকে দেখতে পেল না। এতে সন্দেহ হওয়ায় গার্ডটি ভেতরে গিয়ে দেখল যে বন্দীর ঘরটি খালি। সে তৎক্ষণাৎ আলাম বাজিয়ে দিল। জেলের মধ্যে হইচই শুরু হলো, আর সবাই বন্দীকে খুঁজতে লাগল। কিন্তু তারা জানত না যে সেই বন্দী প্রধান অফিসারের গাড়ির নিচে লুকিয়ে আছে। প্রধান অফিসাররা চলে যাওয়ার পর গাড়ির নিচ থেকে বন্দী বেরিয়ে এলো। সে এখন মুক্ত।